ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ভারতের অপারেশন সিন্দুর নামে চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ৬ মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের পর এটি পাকিস্তানে চালানো ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা। এতে নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই হামলা সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্যে নয়। তারা দাবি করে হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, যা ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলার প্রতিশোধ। তবে কিছু হামলা মসজিদ ও আবাসিক এলাকায় করা হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক জানিয়েছে, ৬ মে মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। এই হামলাকে যুদ্ধের স্পষ্ট ঘোষণা বলে অভিহিত করেছে পাকিস্তান এবং পাল্টা প্রতিশোধ নিয়েছে দেশটি। ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। এ ঘটনায় ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। এদিকে লাইন অব কন্ট্রোল বরাবর উভয় পক্ষের মধ্যে চলছে গুলি বিনিময়। কাশ্মীরের মুজাফফরবাদ, কোটলি ও বাহওয়ালপুরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এদিকে ভারতের দিল্লি বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও সতর্কতা জারি করেছে দেশটি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আশেপাশে বেশ কয়েকটি স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করছেন। উভয় পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।